একটা ভিডিও দেখাই আপনাদের, তাহলে হয়তো বোঝা যাবে যে দেশের কি অবস্থা। সো এই হচ্ছে ভদ্রলোক, ঠিক আছে? নাম হচ্ছে ব্রিজভূষণ সিং। সো ইনি ইনার গাড়ি হয়তো বাই মিস্টেক শোকেস করেই ফেলেছেন, হয়তো মর্নিং ওয়াকে যাচ্ছিল, দেখতে পাওয়া গেছে। তো গাড়িটা দেখতে পাচ্ছেন কত গাড়ি। সো এই গাড়িগুলোর মধ্যে এ, তো যা দেখতে পাচ্ছি টয়োটাস আছে, টয়োটা ল্যান্ড ক্রুজার, মার্সিডিজ বেঞ্জ, এমজি এবং আরও অনেক অনেক লাক্সারিস কার। তো এই ভদ্রলোকে হেলিকপ্টারসও আছে, প্রাইভেট জেটও আছে। শোনা যাচ্ছে ইনার সম্পত্তি নিয়ার অ্যাবাউট 100 to 500 crores মধ্যে। তো এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা দেশের একজন এমপি, যার হয়তো মান্থলি স্যালারি 2 লাখ, 2 লাখে কত কিছু করে ফেলছে, ঠিক আছে? তো আপনিও জানেন ইনি করাপ্টেড, আমিও জানি আমি করাপ্টেড, গভর্নমেন্টও জানি ইনি করাপ্টেড, সোসাইটিও জানে করাপ্টেড। তো বেসিক্যালি এটা হচ্ছে আমি জানি করাপ্টেড, আপনি জানে করাপ্টেড, সমাজ জানে করাপ্টেড, আশেপাশে সবাই জানে করাপ্টেড। বাট সবাই জানলেও কোনো উপায় নেই, কারণ হচ্ছে চলছে, চলবেই। কোনো ইনভেস্টিগেশন হবে না, কোনো কিছুই হবে না, অ্যাজ ইট ইজ। তো এই হচ্ছে ভদ্রলোক, এই হচ্ছে অবস্থা, দেখা যাক পরে কি হয়। এবারে আপনাকে আরেকটা ভদ্রলোককে দেখাই, যিনি রিসেন্টলি অ্যারেস্ট হয়েছেন বাই চান্স, ঠিক আছে? এই হচ্ছে সেই ভদ্রলোক, ঠিক আছে? ইনি একজন আইপিএস অফিসার, আইপিএস ডিআইজি র্যাঙ্ক হোল্ড করতেন, ঠিক আছে? ইনার তো প্রচুর আহ, মানে প্রচুর প্রচুর কিছু ধরা পড়েছে। সো বেসিক্যালি সিবিআই রিকভার করেছে 50 একর্স ফার্ম হাউস, 7.50 ক্যাশ, 2.5 গোল্ড, 5 কেজি গোল্ড, মার্সিডিজ, অডি, 26 লাক্সারি ওয়াচেস, 50 প্রপার্টিস এবং 108টা লিকার বটলস এবং আরও অনেক কিছু। তো ভাবুন, একজন ডিআইজি র্যাঙ্ক হোল্ডার, ঠিক আছে, তার এই অবস্থা বাই চান্স ধরা পড়ে গেছে। এরকম তো অনেক কিছু আছে যারা ধরাই পড়ছে না। তো এই হচ্ছে দেশের অবস্থা, ঠিক আছে? কোশ্চেন করার মতো খুব কম, ঠিক আছে? চলতেই থাকবে। কেউ কোশ্চেন করবে না। একজন গাড়ি শোকেস করবে কোটি কোটি টাকার, ঠিক আছে? স্যার সোর্স অফ ইনকাম কি কি ব্যাপার সেটাও বোঝা যাবে না। আরেকজন এরকম আইপিএস, কয়েকজন আইএএস, কয়েকজন পলিটিশিয়ানস, কয়েকজন লোক এরকম কোটি কোটি টাকা ধরা পড়বে, ঠিক আছে? আহ, মানে দেখা যাবে, কিন্তু কেউ ধরা পড়বে, কেউ ধরা পড়বে না। রাস্তাঘাটের যেমন আছে ভাঙাচোরা অবস্থা সেরকমই থাকবে, ঠিক আছে? আপনি গভর্নমেন্ট হসপিটালে যান, গভর্নমেন্ট স্কুলে যান, সেই পুরোনো আমলের স্ট্রাকচার, কোনো কোনো প্রপার হেলথ কেয়ার সিস্টেম থাকবে না, এডুকেশন চলছে, চলবে। তো এই হচ্ছে অবস্থা, এইভাবেই চলবে আনটিল অ্যান্ড আনলেস কোনো একজন স্বজন ব্যক্তি যদি উঠে আসতে পারে, যদি সোসাইটিটাকে তারা ডেভেলপ করতে পারে, যদি এরকম লোকজন ধরা পড়ে, যদি আমরা সবাই এগিয়ে আসতে পারি সমাজের ডেভেলপমেন্টের জন্য, তাহলে হয়তো কিছু হতে পারে। না হলে কিছু কিছু ভালো লোক, বিলিয়ন্স মাইন্ড, কোটি কোটি লোক, তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে এবং চলে যাবে। নো ইনফ্রাস্ট্রাকচার, ল্যাক অফ এডুকেশন, হেলথ কেয়ার সিস্টেম, ব্রোকেন হেলথ কেয়ার সিস্টেম, এই হচ্ছে অবস্থা। দেখুন, দেখুন, এই হচ্ছে অবস্থা। থ্যাংক ইউ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, নাহলে নিজের কাছে রেখে দেবেন। থ্যাংক ইউ।